বন্ধুরা, ওয়েলকাম টু পুষ্পালি কিচেনে। আজকে বানাবো আইসক্রিম। বাড়িতে এই আইসক্রিম খুবই সহজেই রেডি হয়ে যায়। এই গরমে আইসক্রিম খেতে সবারই খুব ভালো লাগে, তাই এই আইসক্রিমটা আমরা যখন ইচ্ছে বাড়িতে বানিয়ে সঙ্গে সঙ্গে রেডি করে নিতে পারি। এখানে আমি ভেঙে যাওয়া ব্রিটানিয়া বিস্কুট ইউজ করছি, আপনারা চাইলে গোটা বিস্কুটও ইউজ করতে পারেন। তারপরে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এইভাবে বিস্কুটের গুঁড়ো বানিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি। মিডিয়াম গ্যাসে 1/2 কিলো দুধ নিয়ে গরম করতে বসে দিয়েছি। দুধটা হালকা গরম করে নেব, কারণ দুধটা অলরেডি আমি গরম করে নিয়েছিলাম। এবার একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট পুরোটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো। দুধটা হালকা গরম দুধ দিয়ে এইভাবে গুলিয়ে নেব। এখানে আমি দুটো চকলেটের প্যাকেট নিয়েছি, একটা 20 টাকার, একটা 10 টাকার। এইভাবে ভেঙে দিয়ে দেবো। আর এই হামাদিস্তার মধ্যে হালকা করে গুঁড়ো বানিয়ে নেব চকলেটের। দুধটা ফুটে গেছে, দুধটা একটু এইভাবে নেড়ে দিলাম। এবার এর মধ্যে চকলেটের গুঁড়ো দিয়ে দেব। দুধটা এবার নেড়ে দেব যাতে নিচে চকলেটের গুঁড়ো না বসে যায়। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব। চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে দুধের সঙ্গে। এবার আমি আমুল দুধ গোলানোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার ভালো করে দুধটা নেড়ে দেব। দুটো এলাচ নিয়েছি, এলাচটা এইভাবে গুঁড়ো করে নেব। এবার এই দুধের মধ্যে অল্প অল্প করে বিস্কুটের গুঁড়ো দিতে থাকবো আর নাড়তে থাকবো দুধটা। বিস্কুটের গুঁড়োটা অল্প অল্প দিলে এটা জমাট বাঁধবে না, ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এভাবে পুরো বিস্কুটের গুঁড়োটা দিয়ে দুধের সাথে গুলিয়ে নিলাম, আর দুধটাও খুব ভালোই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়ে দেব। চিনিটাও ভালোভাবে আইসক্রিমের সঙ্গে মিশিয়ে নেব। এখানে এলাচ গুঁড়োটা দিয়ে দেব, এলাচ গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নেব। আইসক্রিমটা পুরো রেডি হয়ে গেছে। এখানে আমি গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। এবার এই আইসক্রিমের মধ্যে মেশানোর জন্য আমি একটু কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এভাবে টুকরো করে। আর এখানে আমি শুধু চিনেবাদাম দিচ্ছি, গোটা চিনেবাদাম আর গুঁড়ো করা চিনেবাদাম। গুঁড়ো করা চিনেবাদামটা আমি আইসক্রিমের সাথে এখন মিশিয়ে দেব। আইসক্রিমটা মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারে দিয়ে এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি আইসক্রিমটা এইভাবে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিলে খুবই নরম আর সফট হয়, আর খেতেও খুবই টেস্টি হয়। আইসক্রিমের মধ্যে এই এয়ার বাবলসগুলো দেখতেই পাচ্ছেন, আর কতটা ক্রিমি নরম সফট হয়েছে। এবার আইসক্রিমগুলোকে আইসক্রিম রাখার ট্রের মধ্যে ভরে দেব এইভাবে। এই আইসক্রিম যে কোনো গ্লাস, বাটি বা যে কোনো কৌটোর মধ্যে জমানো যায়। আর হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবেন, আইসক্রিম যেই বাটিতেই জমান না কেন, আইসক্রিম জমানোর পাত্রটা আইসক্রিম জমানোর আগে একবার জল দিয়ে ধুয়ে নেবেন। এতে আইসক্রিম জমার পর আইসক্রিম বের করতে সুবিধা হয়। ফ্রিজের মধ্যে 6 ঘন্টা জমানোর জন্য রেখে দেব। আইসক্রিম জমে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম আর সফট আইসক্রিম হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।